নজর রাখবো পরবর্তী সংবাদে। ইটের বদলে এবার পাথর। শপথ নেওয়ার পর এবার চীনের বিরুদ্ধে হাঁটতে শুরু করেছে মোদী সরকার। উত্তর পূর্বের রাজ্য অরুণাচলের জবাব তিব্বত দিয়ে দিচ্ছে নয়াদিল্লি। তিব্বতের 30টি জায়গায় নাম নতুন করে রাখতে চলেছে ভারত, এমনটাই খবর। জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এবার শপথ গ্রহণের পথে এক প্রকার চীনের বিরুদ্ধে দাদাগিরির পথে হাঁটছে মোদী সরকার, কি আপডেট পাচ্ছ? দেখো, ভারত, চীন, ভারত, পাকিস্তান, এই যে বিষয়, সেই বিষয়টি দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা কিন্তু চর্চিত বিষয়। স্বাধীনতার পর থেকে ভারত, চীন এবং ভারত পাকিস্তানের সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রতি সময় যে সমস্ত কেন্দ্রীয় সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত অভিযোগ এবং পাল্টা অভিযোগের শিকার হতে হয়। এমনই একবার অভিযোগ কিন্তু আবার উঠে এলো, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দায়িত্ব পালন করলেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা চলে এসছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, অর্থাৎ এলএসি বরাবর চীন অধিকৃত যে তিব্বতের 30টি জায়গা, তার নাম বদলের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র। এবং ভারতীয় সেনার এই এলসি সংলগ্ন এলাকার মানচিত্র এবার কিন্তু নতুন করে ব্যবহার করার সৃষ্টি। গত এপ্রিল মাসে সেটার আপত্তি উঠেছিল এবং সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, এপ্রিলের পর তারপর যখন ভোটের বিপ্লব দা, কোন 30টি জায়গার নাম নতুন করে সংস্করণ করতে চলেছে ভারত, যদি একটু তুলে ধরো। দেখো, সেই ক্ষেত্রে যে 30টি জায়গার নাম বদলে চীন নাম রেখেছিল বেইজিং, নাম বদলের তালিকায় জাংমানের অরুণাচল প্রদেশের নামটিও ডাকে চীন সরকার। 11টি আবাসিক এলাকা, 12টি পাহাড়, 4টি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ এবং একটি উপত্যকা ছিল। এবার তিব্বতের সেই জবাব দিতে চলছে কিন্তু নতুন দিল্লি। প্রতিরক্ষা মন্ত্রীর এই সূত্র অনুসারে প্রকাশিত একটি খবরের দাবি যে সেনার যে নয়া সংশোধিত মানচিত্র রয়েছে চীন অধিকৃত তিব্বতের 30টি জায়গার নাম কিন্তু নতুন করে আনা হচ্ছে এবং 2023 সাল থেকে কিন্তু সেই যে নাম, এটা পরিবর্তন করবার ইঙ্গিত এবং দিয়েছিল। সেই ইঙ্গিতটা কিন্তু এবার 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু সেই জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্ত চলে আসছে। একদমই, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা। বিস্তারিত তথ্য হলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। তবে ইতিমধ্যে চীন অধিকৃত তিব্বতের প্রায় 30টি জায়গার নাম নতুন করে সংস্করণ করতে চলেছে ভারত, এবং উত্তর পূর্বের রাজ্য অরুণাচলের জবাব দিতেই এবার রয়েছে নয়াদিল্লি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।